হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের জন্য লাস্ট মুহূর্তের খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2024-এর জিএনএম এএনএম এর যে মপ আপ রাউন্ড আজ 28 আর 29 তারিখ থেকে শুরু হয়েছে ইন দ্য সেন্স মপ আপ রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ 29 তারিখ লাস্ট ডেট তার ফাইনাল সাবমিট করার কি চয়েস লকিং এর বা চয়েস ফিলিং এর। তো তোমরা আজকে রাত 12টার আগে পর্যন্ত চয়েস ফিলিং বা চয়েস লকিং করতে পারবা 2024 জিএনএম এএনএম এর মপ আপ রাউন্ডে বসার জন্য। ঠিক, তো যাতে করে তোমার রাত 12টার আগে যে তোমাদের লাস্ট টাইম রাত 12টা, আজকে 29 তারিখ, 29শে নভেম্বর, আজই রাত 12টা তোমাদের শেষ টাইম। তুমি শেষ পর্যন্ত তুমি কি করতে পারো, রাত 12টা পর্যন্ত তুমি চয়েস ফিলিং বা চয়েস লকিং করতে পারবা মপ আপ রাউন্ডে 2024-এ জিএনএম এএনএম এর জন্য। ঠিক, তো তার জন্য আমি সাডেন এই শর্ট একটা ভিডিও বানাচ্ছি যাতে করে তোমাদের মাথায় এই জিনিসটা থাকে যে ফাইনাল মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং বা চয়েস লকিং করার আগে একবার এই জিনিসটা একবার মাথায় রেখে নাও বা দেখে নাও। প্রথম কথা যে মপ আপ রাউন্ডে কারা বসতে পারবে ছোট্ট করে আমি বলে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। মপ আপ রাউন্ডে শুধুমাত্র তারাই বসতে পারবা যারা কি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে বসেছিল অ্যাপ্লিকেশনে। ইন দ্য সেন্স মানে কি, তোমরা ওই এই কাউন্সিলিং প্রসেসে বসেছো অথচ কোনো কলেজ তোমাদের অ্যালট হয়নি। মানে ধরে নাও আমি একটা স্টুডেন্ট, যে আমি কাউন্সিলিং এ বসেছিলাম ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ, বাট আমি বসার কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য করার পরেও আমার কোনো ধরনের কোনো কলেজ অ্যালট হয়নি, তাহলে আমি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। বা এমন কেউ আছো যে ফার্স্ট বা সেকেন্ড কাউন্টে বসেছিল, কলেজ অ্যালট হয়েছে এবং তুমি সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নাও নি, বাট ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো। আবার বলছি, এমন কেউ আছো যে ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এ বসেছো, মানে কাউন্সিলিং এ বসেছিল, কলেজ অ্যালটও হয়েছে, কলেজ অলরেডি অ্যালট হওয়ার পরে সেই কলেজে গিয়ে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো, বাট তুমি অ্যাডমিশন নাওনি, সেও কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। বাট যদি এমন কেউ থাকো যে ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে বসেছো এবং কলেজ অ্যালট হয়েছে, বাট তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাওনি, অ্যাডমিশন তো দূরের কথা, ডকুমেন্ট ভেরিফিকেশনই করাওনি, তাহলেও কিন্তু তোমরা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল না। আমার কথাটা বুঝতে পেরেছো? ইভেন যারা ধরে নাও ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে বসোইনি, ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং এ বসোইনি, ফ্রেশ ক্যান্ডিডেট যারা শুধুমাত্র ভেবে রেখেছে যে মপ আপে বসবো কারণ আমাদের র্যাঙ্ক একটু বেশি আছে, তারাও এলিজিবল মপ আপ রাউন্ডে বসার জন্য। তার মানে হচ্ছে কি, যারা আগে এই যে ফার্স্ট বা সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, তারা সেখানে পার্টিসিপেট করেছিল কাউন্সিলিং এ এবং সিট অ্যালট হয়নি, তারা এলিজিবল। বা কাউন্সিলিং এ বসেছিল, সিট অ্যালট হয়েছে, বাট ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছে, ঠিক, কিন্তু অ্যাডমিশন হয়তো নেয়নি, তারাও এলিজিবল মপ আপের জন্য। বাট এমন ধরনের কেউ আছে যে ফার্স্ট মপ আপে বসে, সরি, ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এ বসেছিল কিন্তু কলেজ অ্যালট হওয়ার পরেও তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি, তারা কিন্তু মপ আপের জন্য অ্যালট না, মানে মানে পারমিসিবল না। ঠিক, এবার যারা যারা ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে বসেছিল, মানে মানে এর আগে তুমি কাউন্সিলিং এ অ্যাপিয়ার করেছিল, তোমাদের মনে হয় 700 টাকা করে কাটাতে হচ্ছে মপ আপ রাউন্ডে বসার জন্য। আর যারা ধরে নাও, সরি, যারা বসনি, সরি আই এম সো সরি, যারা ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে বসনি, মানে এই যে কাউন্সিলিংটা হলো তারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করোনি, তাদের 700 টাকা করে লাগছে যারা ফ্রেশ মপ আপ রাউন্ডে বসছো। বাট যারা একবার ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এ বসে গেছো তাদের মাত্র 200 টাকা করে লাগছে। ঠিক, তারা আবার নতুন করে চয়েস ফিলিং বা চয়েস লকিং করতে পারবা। এই ভিডিওটা হচ্ছে তুমি যে মপ আপের জন্য চয়েস ফিলিং বা চয়েস লকিং করছো তার আগে অবশ্যই কটা ইনফরমেশন দেখে নাও যে তুমি কোন পজিশনে লাই করছো বা তুমি কটা জিনিসকে বা প্রোটোকলকে মেনে চলেছো কিনা। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা চলো এবার আমি বলি তোমাদেরকে। আর যারা ফ্রেশ বসছো তারা 700 টাকা, যারা আগে বসেছো তাই ধরে নাও তোমাদের ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এ বসেছো তাদের 200 টাকা করে লাগছে। তারা কি করবে, তারা ওই অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে WBJNMNM, সেখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে ওখানে দেখবা তোমাদের আর ইউ ইনভলভিং ইন মপ আপ রাউন্ড আর ইন্টারেস্টেড ইন মপ আপ রাউন্ড, তুমি ওখানে ইয়েস করবা, দিয়ে তোমাকে একটা 200 টাকা চালান বা হোয়াট এভার অনলাইন মানে তোমাকে পে করতে হবে। সেটা পে করে দেওয়ার পরে তুমি কিন্তু তোমাকে আবার নতুন করে অপশন দিবে ওরা কলেজ সাজানোর জন্য, মানে চয়েস ফিলিং এর জন্য। ঠিক আছে, এটা হয়েছে যাদের অ্যাপিয়ার করেছিল। যারা অ্যাপিয়ার করেনি, ফার্স্ট মপ আপে অ্যাপিয়ার করেছে, তাদেরকে পুরো ডিটেলস ফিল করে সেখানে নতুন করে চয়েস 700 টাকা কাটিয়ে চয়েস ফিলিং করতে হয় মপ আপের জন্য। বাট এই ভিডিওটা বানানোর জন্য রেসপেক্টলিভলি আমি সেগুলো বলার জন্য না, আমার এই ভিডিওটা বানানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা। যাদের 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 আচ্ছা, কারা কারা মপ আপে চান্স পাবে আমি বলবো না, চান্স পেয়ে যাবে। দেখো একটা জিনিস বলে দিচ্ছি, ধরে নাও ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং এ যদি আমি ফর এন এক্সাম্পল যদি আমি বলি, তোমার জিএনএম এর কথা বলছি, ধরো জিএনএম ফিমেলদের কথা বলছি, ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড কাউন্সিলিং এ ম্যাক্সিমাম 3900 সামথিং ওপেন ক্যাটাগরিতে গেছিল। জেনারেল ক্যাটাগরিতে জিএমআর কত গেছিল? 3900। আমি জিএনএম ফিমেলদের কথা বলছি, ওপেন ক্যাটাগরিতে বলছি। ঠিক, যাদের মোটামুটি 3900 সামথিং 3943 বা 3940 এরকম ছিল, তারা লাস্ট চান্স পেয়েছে সেকেন্ড কাউন্সিলিং এ। তাহলে মহাভাবে কি 5000 চলে যাবে? যাবে না। মনে রাখবা যে সেকেন্ড কাউন্সিলিং এ যেটা গেছে তার থেকে ম্যাক্সিমাম
খুব একটা বেশি ইনফ্লুয়েট হবে না। যদি যেহেতু সেকেন্ড রাউন্ডে অলমোস্ট জেনারেলে কত গেছে, 4000 মতো গেছে, কিছু কম 4000 পর্যন্ত জিএমআর পর্যন্ত গেছে, তাহলে ম্যাক্সিমাম যাদের জিএমআর র্যাঙ্ক জেনারেল ক্যাটাগরিতে 4200, 4200, ভালো করে দেখো, ওপেন বা ইউআর মানে কি আনরিজার্ভ ক্যাটাগরি বা ওপেন বা জেনারেল ক্যাটাগরিতে যাদের র্যাঙ্ক 4200 আছে, কত আছে, 4200 আছে, তাদের কিন্তু একটা 4200-র মধ্যে আছে, 4200-র উপরে গেলেও রিস্ক আছে। যাদের, আবার বলছি, যাদের জিএমআর র্যাঙ্ক ওপেন ক্যাটাগরিতে মানে জেনারেল ক্যাটাগরিতে 4200 বা 200-র নিচে আছে, তাদের কিন্তু একটা চান্স আছে মক রাউন্ডে চান্স পাওয়ার। সেকেন্ড দেখো, যারা ওবিসি এ ক্যাটাগরি আছে, যদি ওবিসি এ ক্যাটাগরি কেউ থাকে এবং তাদের যদি জিএমআর র্যাঙ্ক 5500-র মধ্যে হয়, কত হয়, 5500-র মধ্যে হয়, এটা কিন্তু আমি সম্পূর্ণ প্রবাবিলিটির উপরে বলছি। কার উপরে বলছি আমি? সম্পূর্ণ প্রবাবিলিটির উপরে। কারণ যা সিচুয়েশন হয়ে আছে, কাট অফের হাহাকার, বিশেষ করে এএনএম তো কোনো কিছু বলাই যাবে না। ফার্স্ট তোমরা, আমি ভিডিওতে বলেছিলাম, ফার্স্ট যখন কাউন্সিলিং হয় তখন যে জিএমআর এ পেয়েছিল সেকেন্ডে তার থেকে কমে গেছিল, জিএমআর বাড়ার কথা, র্যাঙ্ক বাড়ার কথা, সেখানে কমে গেছিল। কেন? কারণ ওই ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন হয়েছে। ছাড়ো, বাদ দাও। ওবিসি এর জন্য যারা 5500 মতো র্যাঙ্ক আছে, ওবিসি এদের যাদের 5500 র্যাঙ্ক আছে, তাদের কিন্তু একটা সেফ জোনে থাকতে পারো, যে মপ আপে বসলে চান্স পেতে পারো। ওবিসি বি যাদের জিএমআর 4800 আছে, কত আছে, 4800, তাদের কিন্তু একটা প্রবাবিলিটি আছে, কি আছে, প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে, তোমরা এই বছর কিন্তু মপ আপের থ্রু থেকে কাউন্সিলিং মানে কলেজ পেতে পারো। এসসি সরি এসসি ক্যাটাগরি যাদের 7000 আছে, কত আছে, এসসি ক্যাটাগরি এবং যাদের জিএমআর র্যাঙ্ক 7000 আছে, তাদের কিন্তু একটা প্রবাবিলিটি আছে। একটা জিনিস মাথায় রাখবা, যতগুলো পিডাব্লিউডি সিট ছিল, ধরুন আমি কোনো পিডাব্লিউডি স্টুডেন্ট, ঠিক, ফিজিক্যালি ডিসেবল স্টুডেন্ট, বাট আমি এসসি ক্যাটাগরি, তাহলে আমি তো এসসি ক্যাটাগরি থেকে সিটটা নিবো, তাহলে আমি পিডাব্লিউ সিটটা কোথায় চলে যাবে, জেনারেলে চলে যাবে। ওই জন্য জেনারেলে কত গেছিল, 4000, আমি এখানে 200 বাড়িয়েছি, 4200। লজিক বুঝতে পারছো? আমি লজিক আর এখানে বলছি না, তোমরা শুধু মনে রাখো যে আমি এই যে জিনিসগুলো আমি বলছি, এটা অনেকটা ভাবনা চিন্তা করার পরেই বলছি, তোমরা এর উপরে লাইক করতে পারো। ঠিক, যারা এসসি ক্যাটাগরি আছে তাদের র্যাঙ্ক যদি 7000-এর মধ্যে থাকে, জিএমআর র্যাঙ্ক, তারা যদি মপ আপে বসে, তাহলে কিন্তু তাদের চান্স হতে পারে। ইডব্লিউএস ক্যাটাগরি যাদের 12000 আছে, কত আছে, 12000 জিএমআর র্যাঙ্ক, তাদের 12000-এর মধ্যে আছে, অ্যাকচুয়ালি 12000 তো ম্যাক্সিমাম বললাম, 12000-এর মধ্যে যাদের আছে, তাদের কিন্তু একটা প্রবাবিলিটি আছে কি ইডব্লিউএস ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তারা কিন্তু মপ আপে চান্স পেতে পারে। আচ্ছা, এসটি ক্যাটাগরি কত, 23000, ঠিক, এটা 23 থেকে বেটার হবে 22000, ঠিক, আমার সেন্স, আমি 22000ই বলতে চাইছিলাম, বাট মনে হলো 23000 বড়টা ঠিক হবে, ঠিক, বাট আমার এখন মনে হচ্ছে 22000, যাদের যাদের এসটি ক্যাটাগরি জিএমআর 22000-এর মধ্যে আছে বা 23000-এর মধ্যে আছে, প্রত্যেকে কিন্তু মপ আপ রাউন্ডে একটা স্ট্রং পসিবিলিটি আছে যে তোমাদের কিন্তু সিট অ্যালট হতে পারে গভর্নমেন্টে, ঠিক। আর যারা অরফ্যান অল শুড বি পার্টিসিপেট, যারা অরফ্যান ক্যান্ডিডেট আছো, তারা প্রত্যেকে কিন্তু মপ আপে কিন্তু পার্টিসিপেট করবা, কারণ তোমাদের কিন্তু প্রত্যেককেই চান্স দেওয়া হবে, কোথায়, মপ আপ রাউন্ডে, ঠিক। মপ আপ রাউন্ডে সিট খুব একটা নেই, বাট সিট খুব যে একটা নেই মানে ইন দ্য সেন্স সিট নেই তা না, সিট আছে এখনো ভ্যাকেন্ট, বাট এএনএম এর সিটটা কম আছে, জিএনএম এর সিট ভ্যাকেন্সিটা অনেক বেশি আছে, ঠিক। আর একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু জিএনএম দের কথা বলছি, জিএনএম ফিমেলদের কথা বলছি, জিএনএম ফিমেলদের মোটামুটি 4000 মতো গেছে, কত, সেকেন্ড কাউন্সিলিং, তো 4200-র বেশি কিন্তু যাবে না, এটা একদম মাথায় রাখবা। যেমন তো আমি ছেলেদের কথা যদি বলি, ছেলেদের যে জিএনএম অশোকনগরে গেছে 3000 সামথিং, সরি 300 সামথিং গেছে, ওপেন ক্যাটাগরিতে ছেলেদের জিএনএম এর কথা বলছি আমি, 340 বা সামথিং কিছু একটা র্যাঙ্ক গেছে, ঠিক। তো এই ধরে রাখো ওর থেকে খুব বেশি হলে 30 বা 40 র্যাঙ্ক অ্যাড করে দাও, মানে ধরো না যদি 340 গিয়ে থাকে তো 370 মতো অ্যাড করে দাও, প্লাস 30 বা 370 বেশি যাবে না, ঠিক। কারণ ছেলেদের জিএনএম এ দুটোই আছে, বাঘাযতীন আর অশোকনগর, তো তোমরা ভালো করে জানো সিচুয়েশন কিরকম। আর এএনএম দের জেনারেল ক্যাটাগরি কোনো সিট ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা নেই এই মুহূর্তে, ফলে যারা জেনারেল ক্যাটাগরি থেকে এএনএম এর জন্য মপ আপ রাউন্ডে বসছো, ঠিক, যে আমি জেনারেল ক্যাটাগরি মপ আপ রাউন্ডে বসে এএনএম এ চান্স পাবো, তাদের কিন্তু একটু প্রচুর রিস্কের মধ্যে আছো, কারণ কারণ যা সিচুয়েশন দেখা গেছে ফার্স্ট কাউন্সিলিং এর থেকে সেকেন্ড কাউন্সিলিং এর র্যাঙ্ক আরো কোথায় বাড়বে, র্যাঙ্ক আরো কমে গেছে, ঠিক, মানে সবাই আপগ্রেডেশন করিয়ে সামনের দিকে চলে গেছে, র্যাঙ্ক কিন্তু কমে গেছে, তার মানে এখান থেকে ক্লিয়ারলি ইন্ডিকেশন এটা দিচ্ছে যে তোমার এএনএম এ চান্স পাওয়ার জন্য জেনারেল ক্যাটাগরির কোনো সিট ভ্যাকেন্ট নেই, ঠিক। আচ্ছা, এখন আমাদের সামনে মপ আপ রাউন্ড আছে, মপ আপ রাউন্ডে যারা কলেজ সাজাচ্ছ, তোমার কলেজ অনেকে সাজিয়ে নিয়েছো, সাজানোর মধ্যে একবার চেক করে নাও, একবার ফাইনাল চেক করে নাও যে এই 3টা কলেজ প্রথমের দিকে দিয়েছো কিনা, ঠিক। যদিও 3টাই কি সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, বাট যারা এই 3টে কলেজ দিয়েছো তারা প্রবাবিলিটি, ধরো নাও কেউ 3টা কলেজ শেষে দিয়েছো আর কেউ 3টা কলেজ প্রথমে দিয়েছো, যারা প্রথমে দিয়েছো তাদের চান্স পাওয়ার মানে সিট পাওয়ার চান্স 70%, যারা লাস্টে দিয়েছো তাদের চান্স 30%। কেন স্যার এরকম বললেন? কারণ কি, এই 3টে কলেজে কাট অফ ঠিক হয়েছে, মানে বেশি বেশি র্যাঙ্কে সিট পাওয়া গেছে, কথা বোঝো, এই 3টে কলেজে কি গেছে, বেশি বেশি র্যাঙ্ক পর্যন্ত সিট পাওয়া গেছে। যেমন কি আছে বার্নপুর, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা, ইএসআই মানিকতলা, এই 3টা কলেজকে তোমরা কিন্তু কলেজ যখন চয়েস করছো তার প্রথমে দিবা, যাতে করে তোমাদের ইজি হয় সিটটা গ্র্যাস করতে। আমি
এটা একবারও বললাম না যে 3টা কলেজকে প্রথমে দিলেই তুমি সিট পেয়ে যাবা, এটা পসিবলই না। তোমার থেকে যাদের র্যাঙ্ক কম আছে তারা কিন্তু আগে চান্স পাবে, বাট তোমার যদি চয়েস ফিলিংটা প্রপার হয় তাহলে তোমার কোথাও একটা সিট পেতে সেটা পুশ ব্যাক করায়, যাতে করে তোমার আগের যদি মানে সেই র্যাঙ্ক পর্যন্ত যায়, তোমার র্যাঙ্ক পর্যন্ত যদি নামতে থাকে তাহলে তোমার সিটটা কিন্তু আগে অ্যালট হবে। কথা বুঝতে পারছো না? তোমার থেকে আগে যদি কারো র্যাঙ্ক বেশি, র্যাঙ্ক কম থাকে তাহলে সে কিন্তু যদি এটাকে লাস্টেও দেয় তবুও সে আগে পাবে। বাট ধরো না তোমার টাইপের অনেকগুলো র্যাঙ্ক আছে, ততদূর পর্যন্ত কিন্তু কাউন্সিলিংটা নামছে, তখন কিন্তু তুমি বেনিফিটে থাকবা যদি তুমি এগুলোকে সামনের দিকে দাও। কথা বুঝতে পেরেছো আমার? তাহলে একবার চেক করে নিবা যে বার্নপুর সেন্ট্রাল গভর্নমেন্ট, ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা আর কালনা বলে একটা আছে, কালনা, সেটাও কিন্তু আগে যাতে তোমরা দিতে পারো। ঠিক, আচ্ছা। তাহলে আবার লাস্ট আমি রিপিট করছি, যারা ওপেন ক্যাটাগরি তাদের 4200 র্যাঙ্ক থাকতে হবে, যাদের ওবিসি এ 5500, ওবিসি বি 4800, এসসি ক্যাটাগরি 7000, ইডাব্লিউএস 12000, এসটি 22000 বা 23000, অরফ্যান সবাই সবাই। আর সিভিল ডিফেন্স প্রত্যেকে কিন্তু, সিভিল ডিফেন্সের কথা আমি লিখিনি, সিভিল ডিফেন্স প্রত্যেকে কিন্তু তোমরা বসো, কারণ সিভিল ডিফেন্সের সিট কিন্তু অনেক ভ্যাকেন্ট আছে। ঠিক, এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা একবার চেক করে নেবা তোমাদের র্যাঙ্ক এর মধ্যে লাই করছে কিনা। যদি এর মধ্যে র্যাঙ্ক লাই করে তাহলে তোমাদের একটা স্ট্রং পসিবিলিটি আছে তোমরা 2024 মপ আপ রাউন্ডে থ্রু থেকে কিন্তু তোমাদের সিট পেতে পারো। এই ছোট্ট একটা আপডেট ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, কারণ সামনে স্পট কাউন্সিলিং আছে। 4-5টা সিট বাঁচলে স্পট কাউন্সিলিং কিন্তু হবে। স্পট কাউন্সিলিং আমাদের তোমাদের কারো হাতে থাকে না, ওটা কলেজ ডিপেন্ডেন্স হয়, বাট ওটা আমাদের কিছু করার নেই। বাট আমি তবু একটা কিছু ভিডিও বানিয়ে বলে দেবো। ঠিক, আর যারা যারা এই বছর ধরো না কোনো একটা কারণে হচ্ছে না, তারা একদম ডিমোটিভেট হয়ে পড়বে না। সামনের ইয়ারে আমাদের সাথে যুক্ত থাকো, ভালো করে প্রিপারেশন করবো তোমাদের, যাতে ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং নেক্সট ইয়ারে যাতে সিলেকশনটা হয়ে যায়। আমি জানি এই মুহূর্তে কথাটা বলা ঠিক না, বাট যেহেতু অরিজিনালিস্টিক হওয়া উচিত, তোমাদেরকে অ্যাপ্রোচ করা উচিত। আমি সবাইকে বলবো না তোমাদের সিলেকশন হয়ে যাবে, যাদের সিলেকশন হবে না তারা একদম ডিমোটিভেট হয়ে পড়বে না, আমাদের সাথে যুক্ত থাকো। আমরা 2025-এর যেটা সিজন চলবে জিএনএম এর, সেখানে তোমাদের প্রিপারেশন করবো, যাতে করে তোমাদের ইজি হয়ে যায় তোমাদের 2025 এবছর না হলে 2025 যেন সিটটা পেতে সুবিধা হয়। চলো, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। চলো বাই, থ্যাংক ইউ।